রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাকে ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ হামলা 5 সেপ্টেম্বর জুম্মার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ঘটে। সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষে শতাধিক মানুষ আহত হন। প্রসঙ্গত, বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এই ঘটনায় মাজার ভাঙা, মারামারি, সম্পদ লুটপাট এবং লাশ উত্তোলনের মতো ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছে এবং আরও তদন্ত চলছে।